ভারতীয় গণমাধ্যমেও বিরোধী সুর। তবে কি হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিল ভারত? এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে বার্তা, আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন, ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় গণমাধ্যমেও বিরোধী সুর। তবে কি হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিল ভারত? বাংলাদেশের ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। তবে সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোতেও পতিত শেখ হাসিনা বিরোধী সুর স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, একসময়ের ঘনিষ্ঠ মিত্র ভারতও হয়তো ধীরে ধীরে শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গত কয়েকদিনে ভারতের দুটি প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এবং আনন্দবাজার পত্রিকা ধারাবাহিকভাবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পতিত সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ প্রতিদিন পত্রিকায় বলা হয়, বাংলাদেশে অচল অবস্থার জন্য মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচলাবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পত্রিকাটি আরও বলেছে, বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা লেখে, শেখ হাসিনাকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে দলের নেতারা এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদককে উদ্ধৃত করে আনন্দবাজার বলে, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন। এদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। সেসব বাঁচাতে দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। সংবাদ প্রতিদিন পত্রিকার প্রতিবেদক শীর্ষেন্দু চক্রবর্তী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, অচল অবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে। এদিকে আনন্দবাজারের প্রতিবেদক অনুমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতানেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। যদিও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও দল ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। পত্রিকাটি বলছে, কয়েকজন বিএনপি নেতা ও সেনা সমর্থিত ব্যবসায়ী নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিচ্ছেন। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব অভিযোগ করেছে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও মন্তব্য করেছে উভয় দৈনিক। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৃণমূল সমর্থক সংবাদ প্রতিদিন বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনে শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী। তাদের স্বার্থের কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। অন্যদিকে ভারতের কূটনীতিকদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্বেও পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে আনন্দবাজার কিছু না লিখলেও সংবাদ প্রতিদিন বলছে, বাংলাদেশের হিন্দুরা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। অনেক ক্ষেত্রে দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছিল, কিন্তু সম্প্রতি ভারতীয় মিডিয়াতে ব্যাপকভাবে হাসিনা বিরোধী প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রকাশিত হচ্ছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, শেষ পর্যন্ত ভারতও তাহলে হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। যুক্তরাষ্ট্রকে বার্তা, আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন, ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। কবির এই কবিতা যেন দেশের নির্বাচন পাগল মানুষের মধ্যে বাস্তব হয়ে ধরা দিচ্ছে। আওয়ামী লীগ পুনর্বাসন এজেন্ডা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নির্বাচন ইস্যুতে যখন নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়ে দেন, আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। এদিকে 30 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
ফলে নানামুখী ষড়যন্ত্র বাধা বিপত্তির মধ্যেও ফেব্রুয়ারির প্রথমার্ধে পূর্ব দিগন্তের সূর্য ওঠার মতোই রমজানের আগে যে নির্বাচন হতে যাচ্ছে তা পরিষ্কার। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সর্বশেষ বৈঠকে আওয়ামী লীগ পুনর্বাসনের লক্ষ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নির্বাচনের দাবিতে জামায়াত, এনসিপির সোচ্চার এবং বিএনপির পিআরের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে হঠাৎ করে নির্বাচনের আকাশে দেখা দেয় কালো মেঘের ঘনঘটা। রাজনৈতিক পণ্ডিতদের অনেকেই আশঙ্কা করেন রমজানের আগে নির্বাচন হতে দেয়া হচ্ছে না। ফেব্রুয়ারিতে ভোট না হলে এমনকি আগামী 2 বছরের মধ্যে নির্বাচন হবে কিনা সন্দেহ। এমন পরিস্থিতিতে 30 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোন করেন। দুই নেতা দীর্ঘ 15 মিনিট কথা বলেন। এই সময় গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা তার রমজানের আগে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারের সহায়ক হবে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ভোটের আগে এসে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানান। এদিকে একাধিক কূটনৈতিক সূত্র জানায়, আগামীতে নির্বাচিত সরকারের সময় বিনিয়োগে মুখিয়ে রয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। 2 মাস আগে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যারা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তারা নির্বাচিত সরকার এলে বিনিয়োগ করবেন। ওই সূত্রের দাবি, চীন এবং ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে মুখিয়ে রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার কার্যক্রম না এগোনোয় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন 26 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সবার ধারণা ছিল বৈঠকে নির্বাচনের রোড ম্যাপ সহ তারিখ চূড়ান্ত হয়েছে, কিন্তু সিইসি বৈঠকের পর নীরব হয়ে যান। ফলে প্রধান উপদেষ্টা ও সিইসির 1-to-1 বৈঠকে কি আলোচনা হয়েছে তা থেকে যায় অজানা। ফলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে আরও শঙ্কা বাড়তে থাকে। তবে গতকাল সিইসি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আগামী বছরের শুরুতে নির্বাচন এবং সিইসির নির্বাচন প্রস্তুতি ফুল গিয়ারে কথা নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে থাকা মানুষ মনে করছে ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য নির্বাচনের আকাশে যে কালো মেঘ ওড়াউড়ি করছে তা কেটে যাচ্ছে। ভারতের নাচের পুতুল শেখ হাসিনা পালানোর পর থেকে দিল্লি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে আনার নানামুখী উদ্যোগ নেয়। সব চেষ্টা ব্যর্থ হওয়ায় সবশেষ উদ্যোগ বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে সংসদে প্রতিষ্ঠা করতে হবে। ভারতের এই চাণক্য নীতির নকশা অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি নির্বাচনের ধারণা হাজির করা হয়। এখন বাইরে আওয়ামী লীগ ও ভারত বিরোধী দল হিসেবে পরিচিত কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ঝুলন্ত অবস্থায় রয়েছে। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম কার্যত আটকে গেছে। গত 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ ঘোষণায় জানানো হয়, সকল প্রস্তুতি নেওয়া গেলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এই সময়ের মধ্যে নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। দাতাদের সংস্থার প্রতিনিধিরা ঢাকায় এসে সৌজন্য সাক্ষাৎ করলে এবং বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারের সকলকেই প্রধান উপদেষ্টা রোজার আগে নির্বাচনের বার্তা দিচ্ছেন। কিন্তু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে এবং নিজ দলের গুরুত্ব কমে যাবে এমন আশঙ্কা থেকে কোনো দল পিআর পদ্ধতি নির্বাচন দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক গরম করছে। অপ্রিয় হলেও সত্য যে হাসিনা পালালেও দেশে এখনও আওয়ামী লীগের 30% বেশি ভোটার রয়ে গেছেন। ভারতের নীল নকশা হচ্ছে আগামী সংসদে ওই ভোটারদের ভোটে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আর সেই জন্য আইন করে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য। এতে আওয়ামী লীগ শতকরা 20% ভোট পেলেই দলটির 7টি আসন নিশ্চিত হবে। বুঝে না বুঝে বা পর্দার আড়ালে লেনদেন যেভাবেই হোক, অতীতে যেমন জনসমর্থন ছিল না এমন কয়েকটি দল পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে তোলপাড় শুরু করেছে। এই কাজে তারা নিজেদের ক্যাম্পেইনের পাশাপাশি বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিককে মাঠে নামিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশের হিন্দু ভোটারগণ নির্বাচনে ভোট বর্জন করবে। এমন অবস্থায় বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পিআর পদ্ধতিকে সমর্থন করবে না এবং প্রচলিত সংসদীয় পদ্ধতিতে
ভোট দিতে হবে। ফলে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ঝুলে গেছে। এর মধ্যে গত 30 জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।